হ্যালো বন্ধুরা, যারা OneXBet-এর অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নিজে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আজকের ভিডিও তাদের জন্য। তো প্রথমে হচ্ছে OneXBet-এর অ্যাপটি আপনি Google থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। এটা প্লে স্টোরে পাবেন না। সো পরে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হলে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, ওয়ান ক্লিক বাই ফোন, ফুল ভায়া সোশ্যাল মিডিয়া। সো ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হলে আপনাকে ফুল যেটা ওইটি সিলেক্ট করতে হবে। সো এখানে আমরা যেহেতু একটা টেস্ট অ্যাকাউন্ট করব, র্যান্ডম একটা নাম দিয়ে দিচ্ছি। তবে আপনি খোলার সময় অবশ্যই আপনার আইডি কার্ডে যে নাম আছে ওইটা দিয়ে করবেন, তাইলে অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হবে। কখনো যদি কোনো প্রবলেম হয়, এটা হয় অনেক সময় বড় উইথড্র যখন আপনি দিতে চাইবেন, কখনো যদি লাগে তাইলে তখন হচ্ছে অ্যাকাউন্ট ফাঁসায় দিতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যদি ভেরিফাইড অ্যাকাউন্ট করেন তখন আর সমস্যা হবে না। সো আমরা এখানে একটা র্যান্ডম একটা নাম দিয়ে দিব। মনে করেন দিলাম জামিল, তারপরে দিলাম আহমেদ। সো এটা আপনি আপনার আইডি কার্ডের সাথে মিল করে দিবেন। সারনেমে দিবেন আপনার লাস্ট নেম যেটা, ফার্স্ট নেমে তো ফার্স্ট নেম দিবেনই। তারপরে কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। রিজিয়ন দিলাম হচ্ছে সিলেট। সিটি, সিটিও দিলাম সিলেট। এটা আপনার যেটা হয় আপনি ওইটাই দিবেন। ডেট অফ বার্থ আইডি কার্ড ওয়াইজ যেটা হয় ওইটা দিবেন। আমরা দিলাম হচ্ছে 1993 30 জুলাই। তারপরে কারেন্সি বিটিটি টাকা, এটাই থাকবে। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের ঘরে হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস করে নেবেন নতুন, অথবা যদি পুরাতন ইমেল অ্যাড্রেস থাকে ওইটা দিয়ে করতে পারবেন। সো আমাদের এটা হচ্ছে আমরা দিব, একটা ইমেল করা আছে আমার অলরেডি, ওয়ানএক্স টেস্ট নাইনটি @gmail.com। তারপরে এখানে হচ্ছে একটা ফোন নাম্বার, এটা ম্যান্ডেটরি না আসলে, তবে ফোন নাম্বার দিয়ে দিতে হবে পরে। সো আমি যেহেতু এটা টেস্ট অ্যাকাউন্ট করতেছি, ফোন নাম্বার দিলাম না এই জায়গায়। এখন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডে এরকম মনে করেন আপনি অনেকগুলা ক্যারেক্টার মেল করে দিবেন। একটা আপার কেস দিবেন, লোয়ার কেস দিবেন, তারপরে কিছু নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। দেওয়ার পরে এটা হচ্ছে আবার রিপিট করবেন। এটা ছিল স্টার মাইনাস প্লাস H8946। তারপর হচ্ছে প্রোমো কোড, এই জায়গায় বসাবেন হচ্ছে ACE07। তারপরে রিসিভ নিউজ বাই ইমেল, রিসিভ আউটকামস অফ মাই ব্যাটস বাই ইমেল, এগুলো সবগুলা টিক মার্ক করে দিবেন। তারপরে হচ্ছে একবার রিচেক দিয়ে নেবেন আপনার সবগুলো তথ্য ঠিক আছে কিনা। আমি আমার ইমেলটা আরেকবার চেক করব একটু। হ্যাঁ, ইমেল ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে এখানে একটা ক্যাপচা চ্যালেঞ্জ আসছে, আই এম নট এ রোবট। এখানে বলতেছে কার, এখানে অনেক সময় হচ্ছে কার বলে, কখনো বাস বলবে, কখনো হচ্ছে ব্লম্বি বলবে। তো আপনি দেখবেন কি চাইতেছে, সাইকেল, মোটরসাইকেল অনেকগুলো চায়, তারপরে ট্রাফিক লাইট চায়। তো যেটা চাইবে আপনি ওইগুলোতে শুধু টিক মার্ক করে দিয়ে ভেরিফাই করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমার এখানে দেখাচ্ছে আমার ওই ইমেইলে একটা কোড যাবে, পারমিশন চাচ্ছে, আমি সেন্ড কোড দিলাম। এখন ইমেইল চলে যাবে, ওইটা এখানে আইনা বসাইতে হবে।
যে কোড চলে আসছে 61590 61590 অ্যাক্টিভেট। এটা আপনি একটা স্ক্রিনশট করে রাখতে পারেন। এই যে আমাদের নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে জামিল আহমেদ। তো এটা হওয়ার পরে আসলে শেষ না, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে এই জামিল আহমেদ এখানে ক্লিক করবেন। তারপরে ফিল ইন পার্সোনাল ডাটা যেটা, এটা ঠিক করতে হবে। আপনার যদি মিডল নেম না থাকে এটা তো দিবেন না। প্লেস অফ বার্থ, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা আছে প্লেস অফ বার্থ, তো এটা দিয়ে দিবেন, লিখে দিয়ে দিবেন এটা। তারপরে রেসিডেন্স অ্যাড্রেস, আপনার ঠিকানা যেটা আইডি কার্ডে যেটা আছে ওইটাই দিবেন। ডকুমেন্ট টাইপ, এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন অথবা আপনার পাসপোর্ট হলে পাসপোর্ট। সিরিজ আসলে থাকে না। ডকুমেন্টের নাম্বার, আইডি নাম্বার যেটা আছে ওইটা দিবেন। ডেট অফ ইস্যু ওইটাও আইডি কার্ডে পাবেন, কত তারিখে ইস্যু হয়েছে। ইস্যুড বাই, এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে, ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে তাকে হচ্ছে পিপলস গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, আইডি কার্ডের উপরে লেখা আছে, ওটা দেখে দিয়ে তারপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর হচ্ছে এই জায়গা থেকে আপনি ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবেন, এখানে আপনার নাম্বার দিবেন। নেক্সট দিলে আবার একটা ওই যে ক্যাপচা চ্যালেঞ্জ আসবে, কোড যাবে, কোড বসায় দিলে হয়ে যাবে। এটা করে নিলে আপনি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।